আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেটের রেশন সংগ্রহের জন্য আমাদের বাংলাদেশের যারা উলামায়ে সু তাদের ভূমিকা কি? উলামায়ে সুদেরকে আপনারা কিভাবে চিনবেন? কোরআনের 15 নম্বর সূরা আল হিজর এর 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই জিকির নাজিল করেছি, এই উপদেশপূর্ণ একটি গ্রন্থ নাজিল করেছি, আর আমি এই গ্রন্থটির হিফাজতকারী হিসেবে আমি নিজেই যথেষ্ট। আমি নিজেই এর হিফাজত করে থাকি, আল্লাহ নিজে বলছেন। এই জিকির, এই যে গ্রন্থ আমার সাথে রয়েছে, এই জিকির আপনারা দেখছেন আমি দুই হাত দিয়ে ধরে রেখেছি। কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়া এর 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাযা যিকরু মান মাইয়া। এই জিকির, এই উপদেশপূর্ণ গ্রন্থ আমার সাথেই রয়েছে। ওয়া যিকরু মান ক্বাবলি, আর এটাই পূর্বে থেকে এসেছে। ঠিক এই জিকির কোনো মুখে পড়ার জিকির না, এ ওজিফা পাঠ করার কোনো কথা এখানে বলা হচ্ছে না। এই উপদেশপূর্ণ একটি গ্রন্থের কথা বলা হচ্ছে। তারপরে 13 নম্বর সূরা আর-রা'দ এর 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আপনি হৃদয়ে শান্তি চান, আল্লাহ তাআলার এই গ্রন্থের মাধ্যম দিয়ে শান্তি আসতে পারে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখন হৃদয় শান্তির জন্য এই আল্লাহ তাআলার যে যিকরুল্লাহ, আল্লাহ তাআলার যে স্মরণ, আল্লাহ তাআলার এই যে গ্রন্থ, এই গ্রন্থের মাধ্যম দিয়ে এর অনুসরণ করে আপনি এবং আমি শান্তি লাভ করতে পারি। অন্যথায় পেটের রেশন সংগ্রহের জন্য যে সমস্ত উলামায়ে সু আমাদের দেশে পীর সেজেছে এবং মানুষকে ইল্লাল্লাহর জিকির করাচ্ছে, মন গড়া যারা কলব সাফ করার জন্য বিভিন্ন ভাবে তারা মাহফিল সাজিয়ে এবং হালকায় জিকিরের মাহফিল করে যারা যিকরুল্লাহর বিরুদ্ধে তাদের পক্ষ থেকে কিছু শব্দ চয়ন করে তারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যে জিকির করাচ্ছে, এরা সবাই মূলত ভ্রান্ত মতবাদ নিয়ে আছে এবং এরা সবাই, এই পরিচালক যারা, এরা সবাই পেটের রেশন সংগ্রহের জন্য এই কাজগুলি করছে। এরা সবাই উলামায়ে সু। যারা মাজার পূজা করাচ্ছে, যারা পীর পূজা করাচ্ছে, যারা বিভিন্ন কথা বলে ফজিলত বয়ান করছে, যারা বিভিন্ন কথা বলে ফয়জান বয়ান করছে, এরা সবাই উলামায়ে সু। এদের হালকায় জিকির থেকে, এদের আশেপাশে বসা থেকে আপনাকে এবং আমাকে বাঁচতে হবে। কারণ আল্লাহ নাজিল করেছেন একটি জিকির, আল্লাহ নিজেই সেই জিকিরের হিফাজতকারী, যে জিকিরটি আমার কাছে রয়েছে, যা অতীত থেকে এসেছে। আর এই যিকরুল্লাহ, এই আল্লাহ তাআলার স্মরণের গ্রন্থের মাধ্যম দিয়ে আপনি এবং আমি শান্তি পেতে পারি। এটি হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। আর এই জিকিরের জন্য আপনার কোনো সালাত ও সালাম পড়তে হয় না, মন গড়া মিলাদ করতে হয় না, ইল্লাল্লাহ জিকিরের হালকা আপনাকে তৈরি করতে হয় না, কলব সাফ করার জন্য যে সমস্ত ওজিফা সেগুলি পাঠ করতে হয় না, মাজারের পূজা, পীরের পূজা বা বিভিন্ন ফয়জানের আর ফাজাইলের গ্রন্থ পাঠ করতে হয় না, কারণ এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। যদি আপনি যিকরুল্লাহকে ধরতে চান তাহলে কোরআন আঁকড়ে ধরতে হবে। অন্যথায় আপনি যে সমস্ত কাজগুলি যাদের মাধ্যম দিয়ে করতেছেন, তারা সবাই উলামায়ে সু। আপনাকে জানতে হবে এটি হচ্ছে কোরআনের মেসেজ।